হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আজকেও আপনাদের মাঝে 2017 সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি নিয়ে এক্সপ্লেন করব। মুভিটির নাম হলো ভানামা গান। মুভিটি ছিল মূলত বন জঙ্গলে বসবাস করা মানুষদের নিয়ে, এমনকি তাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হতো। তারা বাধা দিলে তাদেরকে চিরতরে শেষ করে দেওয়া হতো এবং বনের গাছপালা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তেমনি কাবিয়া অসাধারণ অ্যাক্টিং করিয়ে দেখিয়েছেন কিভাবে বন জঙ্গলে থাকা মানুষদের ভালোবাসতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মুভিটি দেখে আসা যাক। মুভি শুরুতেই জঙ্গলের মানুষদের উপর পুলিশ হামলা করছে এবং পুলিশ অনেক জঙ্গলের মানুষকে গুলি করে মেরে ফেলছে। আর এদিকে এক পুলিশ অফিসার যারাকে সেখান থেকে বাঁচানোর জন্য তার অস্ত্রগুলো দিয়ে দেয়। তাকে বাঁচানোর পিছনে অনেক রহস্য রয়েছে, সেটা আমরা পুরো মুভিটি দেখলেই বুঝতে পারবো। তখন যারা সেই অস্ত্রটি দিয়ে জাল কেটে গাছের উপরে উঠে থাকে এবং এই পুলিশ অফিসার তাকে সেখানে দেখতে না পেরে তাকে খুঁজতে থাকে। এমন সময় যারা সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে। এবার মূল পর্বে যাওয়া যাক। কাবিয়ার আঙ্কেল তাকে ঘুম থেকে জেগে তোলার জন্য ফোন করে এবং তার জন্য কফি নিয়ে আসলে কাবিয়ার পছন্দ হয় না। তখন সে কাপটি ছুঁড়ে ফেলে দেয় এবং সকালে নাস্তার জন্য বিভিন্ন দেশের আইটেম নিয়ে আসে। কাবিয়ার পছন্দ অনুযায়ী নাস্তা রেখে বাকিগুলো ফেলে দেয়। এরপর কাবিয়া তার অফিসে চলে আসে, সেখানে ব্যাডমিন্টন খেলেন। এমন সময় তার আঙ্কেল চলে আসে, কিন্তু তার আঙ্কেল চালাকি করে তার সমস্ত সম্পত্তি লিখে নেন। কাবিয়া মোটেই বুঝতে পারে না। এরপর কাবিয়া তার বন্ধুদের নিয়ে প্লেনে করে আমেরিকায় ঘুরতে যায়। প্লেন থেকে নেমে গাড়িতে করে জঙ্গলের ভিতর যায়। রাতে তারা সেখানে পার্টি করে। এমন সময় পুলিশকে দেখতে পেয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে যাওয়ার সময় হঠাৎ করে যারা তাদের গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যায় এবং গাড়ি থেকে নেমে তাকে দেখে সবাই চমকে উঠে, কারণ যারা অজ্ঞান হয়ে পড়ে থাকে এবং হসপিটালে নিয়ে গেলে তাকে চিকিৎসা করাতে চায় না, কারণ তিনি হচ্ছেন একজন জঙ্গলের মানুষ। তাকে চিকিৎসা করালে ডাক্তারের জেল হতে পারে, তাই তিনি চেন্নাই নিয়ে যেতে বলেন। এরপর তারা চেন্নাই নিয়ে যায়। তারপরের দিন কাবিয়া হসপিটালে ফোন দেয় রোগীর খবর জানার জন্য, কিন্তু নার্স বলে রোগী গুরুতর আহত অবস্থায় আছে। একথা শুনে কাবিয়া সেখানে হসপিটালে এসে দেখতে পারে ভাসি হসপিটালে সবার সাথে মারামারি শুরু করছে। এরপর কাবিয়া তাকে বাড়িতে নিয়ে আসে। তারপরের দিন সকালে পান্ডিয়ান কাবিয়াকে ঘুম থেকে ডেকে তুলে এবং বলে জঙ্গল থেকে কাকে নিয়ে আসছো। তখন কাবিয়া দেখতে পারে রুমের ওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করছে। এটা দেখে তারা দুজনে ভাসিকে খুঁজতে থাকে। এমন সময় বাইরে কাবিয়া নাকের আওয়াজ শুনে দেখতে পারে ভাসি গাছের ডালে শুয়ে আছে। তাদেরকে দেখে ভাসি সেখান থেকে লাফ দিয়ে মাটিতে নামে এবং তারা দুজনে অনেক ভয় পেয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এরপর তারা সকালে রান্না রেডি করার সময় ভাসি সেখানে ওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সব ফলমূল খেয়ে ফেলে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। খাওয়া শেষে ভাসি কাজ ভেঙে আবার বাইরে চলে যায়। তখন পান্ডিয়ান তার উপর অনেক রেগে যায়। তারপরের দিন ভাসি তীর ধনুক বানাচ্ছে এবং কাবিয়া খিদার জ্বালা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। তখন কাবিয়া টিভি অন করে এনিমেলের ছবি দেখতে থাকে। এমন সময় ভাসি দেখতে পেয়ে টিভির পর্দায় তীর ছুড়ে দেয়। ভাসির তীর মারা দেখে তারা দুজনে অনেক ভয় পেয়ে যায়। রাতে ঘুম যাওয়ার সময় লাইট অফ করা দেখে ভাসি চিৎকার করতে থাকে এবং পান্ডিয়ান বাইরে এসে তার উপর রেগে যে দরজা আটকে দেয়। তারপরের দিন ভাসির জন্য খাবার রেডি করে দরজা খুলে দিলে ভাসি সেখানে প্রবেশ করে। তাদেরকে না বলে প্লেটে হাত দিলে কাবিয়া তাকে আঘাত করে। কাবিয়া হাতে লাঠি নিয়ে তার কথা বোঝার চেষ্টা করে। অবশেষে ভাসি কাবিয়ার কথা বুঝে সেখান থেকে চলে যায়। এমনকি কাবিয়া ভাসিকে বল নিক্ষেপ করে এবং তাকে বল আনতে বলে। এভাবে তাকে মানুষের কথা বোঝার শিক্ষা দেয় এবং তাকে গাড়িতে করে ঘুরে বেড়ায়। পরের দিন কাবিয়া ভাসিকে নিয়ে অফিসে চলে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং ভেকি ভাসিকে ভিতরে প্রবেশ করতে দেয় না। এমনকি ভাসি অফিসের অনেক কাগজ পুড়িয়ে দেয়। এসব দেখে অফিসের সবাই সেখানে চলে আসে। পার্টিতে ভাসিকে দেখে অনেকে হাসাহাসি করে। এমনকি ভেকি ভাসিকে মারতে গেলে কাবিয়া তার উপর অনেক রেগে যেয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে কাবিয়া ভাসিকে রুমের ভিতরে থাকার জায়গা করে দেয়। পরের দিন ভেকি আসে কাবিয়ার কাছে ক্ষমা চাইতে এবং ভেকি কাবিয়াকে বলে আগামীকাল তার বাবা আসবে এবং তাকে সারপ্রাইজ দিবে। এটা শুনে কাবিয়া বাথরুমে চলে যায় গোসল করার জন্য। পরের সিনে অফিসে ভাসি দেখতে পায় একজন ব্যক্তি মোবাইলে ভিডিও কলের মাধ্যমে তার স্ত্রীর অভিমান নিয়ে কথা বলছে। এটা দেখে ভাসির খুব খারাপ লাগে। কাবিয়া অফিস থেকে বার হয়ে ভাসিকে সাথে করে শপিং করতে যায়। সেখানে সেই মেয়েটিকে দেখে ভাসি কাঁধে করে দৌড়তে থাকে। এমনকি সবাই তার পিছনে ছুটতে থাকে। শেষমেশ ভাসি মেয়েটিকে অফিসে নিয়ে এসে ছেলেটির পাশে রেখে আসে। তখন ছেলেটি বলে এ হলো আমার স্ত্রী। তখন ছেলেটি মেয়েটিকেও জড়িয়ে ধরে সবাই হাততালি দেয়। পরের দিন কাবিয়া তার চাচার কাছে যায় এবং বলে আজ থেকে আমি তোমার বাবা আর ও হলো তোমার মা, এমনকি এরা হলো তোমার ছোট দুই বোন। একথা শুনে
শুনে কাবিয়া রাস্তায় এসব ভাবতে থাকে। এমন সময় ভাসি দেখতে পায় যে গাড়ি আসছে। তখন সে চিৎকার করে দৌড়ে যেয়ে গাড়িটিকে আটকিয়ে দেয় এবং হাতে আঘাত লাগে। তখন কাবিয়া ডাক্তারের কাছে নিয়ে যায় এবং কাবিয়া ভাসির প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। এই সুবাদে তাদের রোমান্টিক পর্ব শুরু হয়। এর পরের সিনে কাবিয়ার জন্মদিনে তার আঙ্কেল আসে, এমনকি সেখানে প্রপার্টি নিয়ে কথা বলে এবং ভেকিকে কাবিয়ার কাছে যেতে বলে। কিন্তু ভেকি ভাসিকে নিয়ে উস্কানিমূলক কথা বলে। ভেকি ভাসিকে সেখান থেকে চলে যেতে বলে। ভাসি চলে গেলে ভেকি কাবিয়াকে রিলেশনশিপের কথা বলে, কিন্তু কাবিয়া তাকে মোটেই ভালোবাসে না। এদিকে ভেকি তার কথা কোনো মতেই মেনে নিতে চায় না। কাবিয়া যখন চিৎকার করে তখন ভাসি সেখানে চলে আসে। ভেকি তাকে আঘাত করতে চাইলে ভাসি তাকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দেয়। এমনকি ভাসি সেখানে কারো কথা মানে না, সবাইকে অনেক মারধর করে। এক পর্যায়ে ভাসি ভেকিকে মেরে নাজেহাল করে দেয়। তাই তার বাবা তাকে পুলিশের হাতে তুলে দেয়। আর এদিকে ভেকিকে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার তার বাবাকে বলে সে আর আগের মতো ফিরে আসবে না, সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবে। এই কথাগুলো শুনে তার বাবা ঘাবড়ে যায়। কাবিয়া ভাসিকে খোঁজার জন্য থানায় চলে আসে, কিন্তু পুলিশ অফিসার তার কথা স্বীকার করে না। পুলিশ অফিসার তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে বার করে দেয়। এটা ভাসি দেখতে পেয়ে পুলিশের উপর হামলা করে। তখন এক পুলিশ অফিসার সেই পুলিশ অফিসারকে ফোন করলে তারা সেখানে চলে এসে গুলি করা শুরু করে। তখন কাবিয়া ভাসিকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা গাড়িতে করে যাইতে থাকে। এমন সময় সেই পুলিশ অফিসার তাদেরকে দেখে ফেলে। তখন তারা গাড়ি থেকে নেমে বনের ভিতর প্রবেশ করতেই ভাসি সেই গাছটিকে দেখে তার আগের স্মৃতিগুলো মনে পড়ে এবং তার পিছন দিক দিয়ে পুলিশ আসতে থাকে। তখন সে অনেক পুলিশ অফিসারকে মেরে ফেলে। এমন সময় এক পুলিশ অফিসারকে দেখে সে চিনতে পারে, কারণ ভাসি সেই পুলিশ অফিসারের মেয়েকে বাঘের হাত থেকে রক্ষা করছিল। সে কারণেই ভাসিকে সেই পুলিশ অফিসার তাকে অনেকভাবে বাঁচানোর জন্য সাহায্য করছিল। আর এই সিনারিটি মুভি শুরুতেই দেখানো হয়েছিল, হয়তো আপনারা বুঝতে পারছেন। তার সব হিস্টোরি শোনার পরও কাবিয়া তাকে ছাড়তে চায় না, কারণ তাকে মনে প্রাণে ভালোবাসে। তখন সে ভাসির সাথে চলে যায়। আর এদিকে তার আঙ্কেল তাদেরকে খোঁজার জন্য পুলিশকে 24 ঘন্টা সময় দেয়। ভাসি চলতে চলতেই এক সময় আকাশে সিলকি দেখে তার পরিবার কোথায় আছে সে বুঝতে পারে। পুলিশের সেই টিম নকশা সবাইকে দেখে বলে তাদেরকে ধরা সহজ, কারণ চতুর্দিক দিয়ে নদী আছে। পুলিশের সেই টিম ড্রোনের মাধ্যমে তাদেরকে দেখতে পায়। এটা কাবিয়া বুঝতে পেরে তারা সেখান থেকে দৌড়াতে থাকে। এক পর্যায়ে কাবিয়ার পা পিছলে পাহাড় থেকে পরে যাওয়ার সময় ভাসি তাকে রক্ষা করে। জ্ঞান ফিরেই কাবিয়া ভাসির কাছে চলে যায়। চলতে চলতে পুলিশের এক টিমের সামনে পড়ে যায়। তারা তখন সেখান থেকে দৌড়াতে থাকে আর চতুর্দিক দিয়ে পুলিশ চলে আসে। এক পর্যায়ে ভাসি পা আটকে যায়। তখন ভাসিকে তারা ঝুলিয়ে রাখে, কিন্তু এদিকে বাঘ সবাইকে এক এক করে মেরে ফেলে, তাদেরকে রক্ষা করে। এমনকি পান্ডিয়ান বাঘকে দেখে ভয়ে সেখান থেকে দৌড়তে থাকে। তারাও তখন তার পিছনে দৌড়তে থাকে, কিন্তু সেখানে যে ভাসি তার পরিবারের সাথে দেখা হয়ে যায়। তাই সবাই তাকে দেখে আনন্দ উল্লাস করে। কিন্তু সেই পুলিশ অফিসার চায় না তাদের আবার বড় ধরনের বিপদ হোক। তাই সে কাবিয়াকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে কখনোই সেখান থেকে চলে যেতে চায় না, কারণ তার মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেছে। পরের দিন বুঝতে পেরে কাবিয়া তার আঙ্কেলের কাছে চলে আসে দেখা করার জন্য, কিন্তু তার আঙ্কেল তাকে থাপ্পড় মারে, বলে ওই বনের গাছপালা কেটে প্রপার্টি তৈরি করবে। একথা শুনে কাবিয়া ঘাবড়ে যায়। তাকে জোর জবরদস্তি করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভাসি সেখানে তার সামনে উপস্থিত হয়ে যায়। তার আঙ্কেল তাকে গাড়ি লাগিয়ে দেয় এবং বুকে গুলি করে তাকে নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে কাবিয়া তার আঙ্কেলের হাত ধরে চিৎকার করে। তখন ভাসি সবাইকে এক এক করে মেরে ফেলে এবং তার আঙ্কেল ক্ষমা চেয়ে সম্পত্তির কাগজপত্র দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আসলে মুভিটি এক্সপ্লেন করে এটাই বুঝলাম, বিশ্বের অনেক জাতের মানুষ আছে, বিশেষ করে উপজাতিরা। তারা বিভিন্ন দেশে বসবাস করে, কেউ বা পাহাড়ি এলাকায়, আবার কেউ বা বন জঙ্গলে বসবাস করে জীবিকা নির্বাহ করে, ফলে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। কিন্তু অনেক ক্ষমতাশীল ব্যক্তিরা বনের গাছপালা কেটে বন জঙ্গলে বসবাস করা মানুষদের উপর নির্মমভাবে অত্যাচার করে। এর ফলে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, অন্যদিকে মানুষ হওয়া সত্ত্বেও তাদের উপর সমান মর্যাদা দেওয়া হয় না। তাই আমাদের উচিত পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং নিম্ন জাতের মানুষদেরকে ভালোবাসা। যদি মুভিটি আপনাদের ভালো লাগে, সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।